সদস্য এবং যিনি বিগত তার রাজনৈতিক জীবনের 29 বছরের শ্রেষ্ঠ সময় গত 5 বছর এই স্বৈরাচার সরকার হাসিনাকে বিদায় করার জন্য মানিকগঞ্জের প্রতিটি আনাচে কানাচে ওয়ার্ড থেকে ঢাকার রাজপথ পর্যন্ত এই আজকের যে সূর্য সৈনিকেরা, যেসব মুরব্বীরা, যেসব তরুণ সমাজ এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে সাথে নিয়ে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাইলকে মাইল হেঁটে স্বৈরাচার হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছেন সেই নেতা, আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত প্রাণের নেতা জনাব বেগম আফরোজা খান রিতা। আমি এই দৌলতপুরবাসী, মানিকগঞ্জ জেলাবাসী এবং সর্বপর্যায়ের শহীদ জিয়ার সৈনিক এবং তারেক রহমানের কর্মী হিসাবে আমরা সবাই একযোগে করতালির মাধ্যমে আজকের প্রধান আলোচককে আমরা সম্বর্ধনা দিতে চাই। বন্ধুরা আমার, আমি শুধু একটি কথাই বলবো, এই 31টি দফা রয়েছে। আমার পূর্ববর্তী বক্তা নুরতাজ আলম বাহার অনেক কিছু বলেছেন, বাকি এবং সুন্দরভাবে ব্যাখ্যা করবেন আজকের প্রধান আলোচক। আমি শুধু একটি বিষয়ে, একটি অধ্যায় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমার এই কথার সাথে আপনাদের কাছ থেকে আমি উত্তর চাই। বিগত 15 বছর লড়াই সংগ্রাম করে আপনারা একটা স্বৈরাচারকে বিদায় করেছেন, তাই না? সেই স্বৈরাচারকে, পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা, ডাইনি হাসিনা, তাই না? আপনারা কি চান এই বাংলাদেশে আবার শেখ মুজিবের মতো, এরশাদের মতো এবং সর্বনিকৃষ্ট স্বৈরাচার, নিকৃষ্ট মানুষ, একটা হিংস্র পশু শেখ হাসিনার মতো আর কোন স্বৈরাচার এই বাংলাদেশে জন্ম নিক? তা যদি না চান, আমার একটি প্রশ্ন, আগামী দিনে যে নির্বাচন হবে, আজ হোক কাল হোক, সেই নির্বাচনে আপনারা নিরাপদে নিশ্চিন্তে গণতান্ত্রিক পদ্ধতিতে যে 15 বছর ভোট দিতে পারেন নাই, আগামী সেই নির্বাচনে আপনারা নিরাপদে আপনাদের গণতান্ত্রিক অধিকার, তারেক রহমান শুধু আপনাদের একটা ভোটের অধিকার আদায় করার জন্য দীর্ঘ 15টি বছর আপনাদের সন্তানদের নিয়ে রাজপথে লড়াই করে হাসিনা সরকারকে বিদায় করেছে। সেই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা কোন দলকে ভোট দিবেন? বিএনপিকে। বিএনপির মার্কাটা কি? আচ্ছা, এবার বলুন, ধানের শীষকে যদি ভোট দেন, দেশের ক্ষমতায় বিএনপি যাবে, আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান। দেখেন, সেই তারেক রহমান এই 31 দফার একটি দফায় স্পষ্ট করে বলেছে, যদি বিএনপি ক্ষমতায় আসে, কেউ আর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ কত বড় দেশপ্রেমিক তারেক রহমান, কত বড় একজন প্রিয়, এই বাংলাদেশের মাটিকে ভালোবাসেন। বাংলাদেশের আজকের প্রধান আলোচকের সামনে যেসব কৃষক ভাইরা, যুবক ভাইরা বসে আছেন, আপনাদেরকে কতখানি ভালোবাসেন। আচ্ছা, উনি যদি মনে করতেন, আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখে, আগামী 30 বছর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকতে পারবেন, কোনো সমস্যা আছে? তারপরে উনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ উনি কত বড় দেশপ্রেমিক, কত বড় দেশের জন্য উদারতা, দেশের জন্য কত বড় ত্যাগ, কত বড় সহানুভূতি। উনি 30 বছর প্রধানমন্ত্রী থাকার পরেও বলেছেন 2 বারের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ উনি বলেছেন, যদি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হয়, সে শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে আজকের এই আলোচনা সভা 31 দফা শোনার জন্য যারা এসেছেন, আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা, আমার যুবক ভাইরা, আপনাদের আবার একটি স্বৈরাচারের সম্মুখীন হতে হবে। এই কারণেই উনি আর চান না এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের সৃষ্টি হোক।
আমি আমার কথা দীর্ঘায়িত করব না। যদি আপনারা মনে করেন আগামী দিনে 31 দফার ভিত্তিতে দেশ চললে দেশ শান্তিতে থাকবে, কৃষক ভাইরা নিরাপদে থাকবে, আমার শ্রমিক ভাইরা তাদের ন্যায্য মূল্য পাবে, আমার মা বোনেরা তাদের সংসার চালাতে কোনো কষ্ট স্বীকার করতে হবে না, আমার যুবক সমাজরা বেকার জীবন যাপন করে আর কোনো নেশাগ্রস্ত হয়ে বিপদগামী হয়ে নিজের পরিবারকে ধ্বংস করবে না, আর কোনো চাঁদাবাজ এই বাংলাদেশে তৈরি হবে না, আর কোনো দখলদার এই বাংলাদেশে সৃষ্টি হবে না, তাহলে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনা করার সুযোগ দিবেন। ইনশাআল্লাহ আপনারা সুযোগ দিবেন, আর সেই সুযোগ দিলে আজকের প্রধান আলোচক আপনাদের সেবা করার সুযোগ পাবে। আর মহান আল্লাহ যদি আজকের এই অতিথি যারা আছে তারা যদি বেঁচে থাকে, আপনাদের সুযোগ করার তৌফিক যদি আল্লাহ দেয়, ইনশাআল্লাহ আবারও বারবার আপনাদের পাশে এসে দাঁড়িয়ে এই দৌলতপুরের সকল সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি বিএনপি করি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুকে ধারণ করি। আমি বিএনপি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করি। আমি বিএনপি করি, তারেক রহমানের দিক নির্দেশনা মেনে চলি। নিয়ে নিব, সমস্যা নাই। আমি বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়ন 31 দফা আমি ফোন দিয়ে ঢুকছি উঠান বৈঠক 2025-এ আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবার কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো। বিগত দিনে স্বৈরাচার হয়েছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আবার বিএনপিকে ক্ষমতা আনবো এই আহ্বান ব্যক্ত করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আকাশ ভাই, সভাপতি বাকটিয়া ইউনিয়ন। আজকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সভাপতি বক্তব্য দেন, সামান্য কিছু সময় পান, কিন্তু আমি এখন প্রধান আলোচকের আগে এই সুযোগটা আমি পেলাম, তো সময় বোধহয় বেশি নাই। আজকে পার্বত্য ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই বিএনপি প্রাণ পুরুষ তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো আমাদের উঠান বৈঠক, এই বৈঠকে আমি প্রথমে একটু বলবো, আমি 98 সাল থেকে চলমান অবস্থায় পর্যন্ত সভাপতি। এই 17 বছর নির্যাতনের শিকার হয়েছি, কত কষ্ট করছি। আমার মনে হয় 5ই কথা শোনা আসবে বোঝা যায় এই 5 বছর আমি ফোন দিয়েই ঢুকছি, বলছে ঢুকবো, নিয়ে নিব, সমস্যা নাই, খালি মনে করে দেন। তারা আমাদের সুযোগ দিচ্ছে। আজকে আমি এই ভারতের কেস বিশ্ববিদ্যালয়ের মাঠে এই মহতি জনসভায় সভাপতিত্ব করে আমি খুব আনন্দ পাচ্ছি। এখন এখন উপস্থিত বিভিন্ন এদিকে না এদিকে না মানিকগঞ্জের বিএনপির সম্মানিত সদস্যগণ, প্রধান আলোচক আফরোজা আক্তার রীতা ম্যাডাম, আর বিভিন্ন
ইরান থেকে আগত বিএনপি নেতা কর্মী সবাইকে ধন্যবাদ দিই। আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আমার বক্তব্যের পর প্রধান আলোচক আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। জিনা ভাই অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছে, তাকে ধন্যবাদ। তো আমার বক্তব্য শেষে সমাপ্ত হয়ে যাবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আমরা দলকে ভালোবাসি, আমরা শহীদ জিয়াকে ভালোবাসি। আমরা যদি আমাদের প্রিয় দল, যুব দল এবং কৃষক দলের যারা আশপাশে রয়েছে তাদেরকে সকলকে আমি সামনে আসার জন্য। প্রিয় ভাইরা আমার, এখন 31 দফা নিয়ে আলোচনা করবেন আজকের প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননন্দিত নেত্রী জনাব আফরোজা খান্ডিতা আলোচনা করছেন। ধন্যবাদ সবাইকে। আমার উপজেলার সব নেতারা নিচে বসা আছে, এর জন্য আমি স্টেজে থাকলাম না। আমি আমার নেতাদের কাছে চলে এসেছি। নেতা আমার এখানে সিরাজ ভাই, বন্ধু হুসেন, সুনাই সবাই আসুন। তোমরা সবাই, সিরাজ ভাই কই, সভাপতি, উপজেলা সভাপতি, সবাই আসুন। সবাই না এই জায়গায় সবাই না, ওই পরে ঢুকে যাবো আরেকটা কেন যাবো, আরেকটা কেন যাবো। সম্মানিত নেতৃবৃন্দ, তোমরা পিছিয়ে যাও। এটা হাতে রাখেন, আপা ডাকতেছে তো। আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তাই না? আমরা দলকে ভালোবাসি। এই যেখানে আমাদের কর্মী বসে আছে, কত বছর ধরে দলকে ভালোবেসে যাচ্ছে, তাই না? তারা যে আমাকে দেখেছেন, তারা দেখেছেন, তারা কখন এত কষ্ট করে আপনি এখানে বসে আছেন, তাই আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দলের পক্ষ থেকে। আপনি, আমরা দলকে ভালোবাসি। কেন ভালোবাসি বলেন তো? এই বিএনপিকে আমরা ভালোবাসি এই কারণে এই দল মানুষের কথা বলে, মানুষের কথা বলে না, জনগণের কথা বলে, জনগণের কল্যাণের কথা চিন্তা করে, আপনাদের সন্তানদের কথা চিন্তা করে, সবকিছু মিলে এই দল হল জনগণের দল। সেই জন্য আমরা কিন্তু এই দলকে ভালোবাসি। 17 বছর ধরে আমরা কিন্তু আপনাদের কাছে আসতে পারিনি, আপনারা আমার দেখেন নাই। দেখেন না, ওই যে হাসিনা সরকারের দুঃশাসনের কারণে আমরা আজকে একসাথে হতে পারিনি। আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আমাদের এই যে এটা আমাদের কাছে কি রক্ষা কবচ, আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার কবচ, নতুন প্রজন্মকে রক্ষা করার কবচ, এই সুন্দর জিয়া রহমানের কথা শুনে বাংলাদেশ ফিরে আনা রক্ষা কবচ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের স্বপ্ন দেখেছে, নারীদের ক্ষমতায়নের জন্য যে কাজ করেছে তার রক্ষা কবচ। আমরা এটা মাঝে পৌঁছে দিয়েছি, এটা পড়বেন, আরো 10 জন লোকের কাছে এই দফা
প্রত্যেকটা দফার মধ্যে কিন্তু আপনাদের কথা বলা আছে। এখানে কৃষক, আমার অনেক কৃষক ভাইরাও আছে, কৃষক কথাও বলা হচ্ছে। কৃষকরা আপনারা একদম সার পাচ্ছেন না ঠিক মতন, আমি জানি, যারা এখানে কৃষি কাজে আছে। আবার বেশি মূল্যে সার কিন্তু হচ্ছে না। আমরা যখন দল ক্ষমতায় আসবো তখন কি হবে, আপনাদের উন্নয়নের জন্য জনাব তারেক রহমান সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে, যাতে কৃষকরা যেন কখনো অবহেলা না করে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কোনো উন্নয়নের কথা শুনেছি, কিন্তু কোথাও পাইনি কিন্তু উন্নয়ন। এই যে আমি আপনাদের রাস্তা দিয়ে আসলাম, প্রত্যেকটা রাস্তায় কিন্তু দেখছি ভাঙা চোরা, স্কুলে যাচ্ছে সেখানেও কোনো উন্নয়নের ছোঁয়া নেই। তাহলে এই যে 17 বছর আসলো সরকারের, কই গেল? সব কই গেছে বলে? দেশ থেকে সব চুরি করে নিয়ে গিয়েছে। আর আমরা আমাদের কি করে দেখছে? তলাবিহীন সে ঝুড়ি, ওর বাবা যেমন তলাবিহীন ঝুড়ি করেছিল বাংলাদেশকে, ঠিক এখনই সেই তলাবিহীন ঝুড়ি করে রেখে গেছে আবার এই দেশকে। এই তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধ করার জন্য জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। আমাদের একমাত্র ভরসা এই বিএনপি, এই ধানের শীষ। ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা, আপনারা সন্তানরা যারা রাজনীতিতে আছে, আপনারা দেখেছেন যে বিগত সময় তারা কেউ কিন্তু ঘরে ঘুমাতে পারে না, হামলা মামলা বিভিন্ন ঝামেলার মধ্যে ছিল। কেউ গাছে জঙ্গলে যে ঘুমাইছে, কেউ মাটির মধ্যে ঘুমাইছে, কেউ কোন সাজায় ঘুমাইছে, এইভাবে কিন্তু 17টা বছর পার করেছে। আমাদের এই দুঃশাসনের কথা ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে, প্রত্যেকটা কথা মনে রাখতে, সময় প্রত্যেকটা সময়কে মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে কাজে নেমেছি, আমাদের চেয়ারম্যান মহোদয় যে কাজে নেমেছে, সেটা আমরা সফল করতে পারবো। আমাদের কি করতে হবে? ধানের শীষকে ভোট দিতে হবে না? এটা মনে রাখতে হবে, আমাদের ধানের শীষের বিকল্প নেই। সম্মানিত আপনারা কি দুঃসময়ের কথা ভুলে গেছেন? ভুললে হবে না। বললে তো আমরা যে কাজ করছি, যে লক্ষ্যে আজকে আমরা এখানে এসেছি, আমরা তো সেটা অর্জন করতে পারবো না। আমরা কি চাই? শান্তিতে ঘুমাতে চাই। তারপরে যাতে আমরা এই চাল ডাল যেগুলো কিনে, আমরা যেন 3 বেলা যে খাওয়াটা খাই সেটা যেন কম মূল্যে পাই, এটা তো। তারপরে আমার বাচ্চারা যাতে ঠিক মতন পড়াশোনা করতে পারে, এটা চাই। সব কিছু আপনাদের যে খাওয়াগুলো আছে, যেমন আপনারা চান রাস্তাঘাটগুলি ভালো হোক, সেটা যাচ্ছে। প্রত্যেকটা চাওয়ার মধ্যে কিন্তু এই 31 দফার মধ্যে আছে, প্রত্যেকটা চাওয়া আপনাদের। সেই চাওয়াগুলি পূরণ করার একমাত্র ভরসা হলো ধানের শীষ। এই ধানের শীষের জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। এখন কাজ করতে গেলে অনেক দ্বন্দ্ব থাকবে, ভুল বোঝাবুঝি থাকতে পারে। একসাথে ঘরে সংসার করলে তো ঝগড়া হয় না? ঝগড়া হয়, আবার তো আমরা মিটমাট হয়ে যায়। তা আমরা যদি নিজের সংসারে যদি সেটা মিটমাট করতে পারি, আমরা কেন নিজেরা পারবো না? আমরা তো একটা পরিবার, পরিবার না? আমরা পুরোপুরি মনে করবেন এটা ধানের শীষের পরিবার। আমরা প্রত্যেকজন ধানের শীষের একটা পরিবারের সদস্য। সেই পরিবারে ঝগড়া হবে, মারামারি হবে, আবার আমরা সবকিছু ভুলে দিয়ে আবার করে আমরা ঠিক সেইভাবে কাজ করব। আর ভালো কাজ করতে গেলে ধৈর্য ধরতে হয় সবাইকে। কারণ ভালো, আপনি খারাপ কাজের লোক অনেক পেয়ে যাবেন, কিন্তু আপনি যখন ভালো কাজ করতে যান, আপনাকে পিছন থেকে খালি টানবেন, বুঝছেন? আর আপনি ভালোকে দেখতেও পারবেন না, আপনার সুনাম কি হয়ে যাবে। এইসব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা বাংলাদেশে বিগত 17 বছর মানুষের তো বিবেক নষ্ট হয়ে গেছে। বিবেক বলে কোনো জিনিস নাই, কিন্তু দুর্নীতি করতে করতে মানুষের টাকার পিছনে ছুটছে, শুধু ছুটে নিজে বিবেক। সাহেব আছেন আমার সামনে, আপনি যখন মসজিদে যে কথা বলেন, এই কথাগুলি প্রত্যেকটা মানুষকে যে এটা বোঝাতে হবে। দুর্নীতিতে কোনো দেশ টিকানো যায় না। আমাদের কি করতে হবে? দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে, দেশপ্রেম। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে দেশপ্রেম না আসবে, ততদিন পর্যন্ত
আমরা কোনো ভালো কাজ করতে পারবো না। যখন মানুষের ভিতরে দেশপ্রেম চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি তার দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালোবাসা চলে আসে। যে ভালোবাসার টানে আমরা ভালো কাজের দিকে যাই এবং আমরা কোনো খারাপের দিকে যাই না। তখন কি হবে, ওই অটোমেটিকলি সেই আপনার এলাকা বলেন, একটা দেশ বলেন, একটা জেলা বলেন, একটা ভালো পর্যায়ে চলে আসে। তা আমরা এখন থেকে কি করবো, আমরা সমস্ত দ্বন্দ্ব ভুলে যে একসাথে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করব, ঠিক আছে? আমি চলে যাওয়ার পরে যেন শুনি না যে আবার কোনো কিছু না ভুলে গেছি, আপা যাবো এক কাঁদতে শুনলাম আর এক কাঁদতে বার করে দিলাম, এটা হবে না। শুনতে হবে, আপনাদের জন্য এসেছি, আমি আপনাদের জন্য এসেছি। আপনারা আমার বাবাকে দেখেছেন, এখানে অনেক মুরব্বী আছেন, আমার বাবা এখানে অনেকবার এসেছে, সেই বাবার সন্তান হয়ে আমি আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন আমার বাবা আদর্শবান একজন মানুষ ছিলেন, সৎ ছিলেন। উনি কখনো যা উনি পেরেছেন বলে গিয়েছেন, এর বাইরে বাড়তি কথা কখনো বলেন নাই। আমি সেই বাবার সন্তান। মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আকাশ করে ছবি তোলার লেগে করছি, খালি কর, খালি কর, মাইক্রোফোনে খালি পাই না, খালি করে ওই কন্ট্রোল সেই বাবার রক্ত আমার শরীরে আছে। আমি সেই বাবার আদর্শ নিয়ে এত বছর যুদ্ধ করে যাচ্ছি। আপনারা দেখেছেন, আমাকে দেখেছেন, দেখেছেন, সব জায়গায় দেখেছেন। আমি চাই আমার নেতা কর্মী যেন সবাই আমার সাথে, আমি কাউকে মাইনাস করতে চাই না, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। সবার প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভুল থাকবে। আমি তো বলবো যে আমি 100% মানুষ মানে আমি পরিপূর্ণ, আমার কোনো ভুল নাই দাবি করতে পারি না, কারণ স্থায়ী হয়ে যেতাম। তো ভুল করবি, সেই ভুলগুলি সংশোধন করে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং ধানের শীষের জন্য আগামীতে ধানের শীষকে আনতে হবে। ধানের শীষের বিকল্প নাই। কি কাজ হবে, কি বলেন, কি করতে হবে? আপনি প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, আপনার মুরব্বী যারা আছেন বলবেন আপা এসেছি বা ধানের শীষের কথা বলে গেছে, আমাদের ধানের শীষের করতে হবে। সব বড় কথা যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমাদের কথা, যে আমাদের নেতা, আমার নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের কথা চিন্তা করছে এবং আপনারা দেখছেন প্রতিদিনই কোনো না কোনো উনি একটা বার্তা দিয়েছে। সেই বার্তাটা কি দিয়েছেন? বার্তাটা দিয়েছেন যে ধর্মের পাশে যে দাঁড়ানোর জন্য। এবং আমরা যারা নেতা কর্মী আছি তারা যেন কোনো ভুল কাজ না করি, যে ভুল কাজের জন্য আমাদের দলের সুনাম নষ্ট হয়, এই কাজটা আমরা যেন না করি। এখানে অনেক যুবরা আছে, তরুণরা আছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, যুব দল আছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন দলকে ভালোবাসি এবং দেশের ভালোবাসাটা যেন পরিপূর্ণভাবে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। এমন কোনো কাজ আমরা করব না যাতে দলের সুনাম নষ্ট হয়। আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি দলের পরিচয়, আজকে আপনি এখানে বসে আছেন দলের পরিচয়, আমি এখানে আপনাদের সামনে কথা বলতে পেরেছি দলের পরিচয়ের কারণে। দল অনেক বড় আসন আমাদের দিয়েছে না, আমাদের তো দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব এই দলকে সুসংগঠিত করা। আমরা সবাই মিলে আগামীতে এই দলকে সুসংগঠিত করব এবং দল যে কোনো মূল্যে দলকে আমাদের ঘরে নিয়ে আসতে হবে। 17 বছর ধরে ধানের শীষ চলে গেছে মানিকগঞ্জ থেকে, চিন্তা করেন, সেটা ভোটের মাধ্যমে না, বিনা ভোটে দামি নির্বাচন দিয়ে ভোট চলে গিয়েছে। সেই ভোটগুলি আমাদের ঘরে তুলতে হবে। আমাদের একটা প্রবাদ আছে না, বলেন তো কি প্রবাদ মানিকগঞ্জের? বলেন কি বলে? মানিকগঞ্জের মানিকগঞ্জের মাটি ধানের
সেই ঘাটে কি করতে হবে? ফিরে আনতে হবে। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে ফিরে আনতে হবে। তাহলে আমাদের এই যে এত বছর আমরা পরিশ্রম করছি, দুঃশাসন পার করেছি, একটা লোক তো ধানের শীষ থেকে চলে যায় না, একটা লোক কেউ সরাতে পারে না, লোক ধানের শীষকে সরাতে পারে না। সেই ধানের শীষের জন্য এখন আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে না? হ্যাঁ, তারপরে কি করতে হবে? আরেকটা দেখতে হয়, আপনারা কিন্তু বাংলাদেশের বিচারকের আসনে বসে আছেন। আপনাদের একটা ভোট মানে একটা রায়, আসামির যে কোনো একটা রায় থাকে না, আসামি নির্দোষ প্রমাণিত হবে না দোষী প্রমাণিত হবে, সেই বিচারকের রায়ের উপরে কিন্তু নির্ভর করে। আজকে বাংলাদেশে রায় আপনারা কিন্তু আমরা যারা সবাই আছি এই আসামি আছি বাংলাদেশের সঠিক পথে নেওয়ার আশা, কিন্তু মেন আসামি আমরা বিচারক আমাদেরই করবে। দেখবে আমরা আমাদের ভোটটা সঠিক জায়গায় দিচ্ছি কিনা। আমাদের একটা মূল্যবান ভোট কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করে যে দল জনগণের কথা চিন্তা করে, জনগণের প্রত্যেকটা সন্তানের কথা চিন্তা এই দলের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমাদের সঠিক জায়গায় সঠিক স্থানে ভোট দিতে হবে। আর নমিনেশন কে পাবে না পাবে সেটি আজকে কিন্তু আমরা নির্বাচনের জন্য আসি না, আজকে আমরা এসেছি 31 দফা। আমরা নমিনেশন কে পাবো না সেটা পরে সেটা উপরওয়ালা জানে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। সেটা আমরা কিন্তু যেই আসুন আপনাদের কাছে অনুরোধ থাকবে, ধানের শীষ নিয়ে যে আসবে আপনারা তাকে জয়যুক্ত করবেন। আমার নেতা যাকে নমিনেশন দিবে ধানের শীষের জন্য, তার জন্য আপনারা সবাই কাজ করবেন। এটা হলো আপনাদের নৈতিক দায়িত্ব, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমরা আরেকবার একটু উঠাই তো সবাই, এই কাগজটাকে একটু উঠাই, কাগজটা দেখলে মনটা ভরে যায় সবাই। আমার প্রান্তীয় নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ানগণ, আপনারা খানের সাথে বিকাশ হাইস্কুল মাঠে মানিকগঞ্জ জেলা থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে আমি শহীদ চালক, আমি বেগম খালেদা চালক আজকে জানাবে খালেদা থেকে আমি বক্সিস পেয়েছিলাম। আমার সেই আপনারা খেলার কাছে আকল অভিযান হল সবাই জানাচ্ছে ভোট দিলেন 95% মানিকগঞ্জ জেলা। আমাদের তিনটা আসন ধানের শীষ, এটা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। ধানের শীষকে সবাইকে রক্ষা করতে হবে, এটা আমাদের মূল কাজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমাদের আমরা যে স্বপ্নগুলি দেখছি এই স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ করার কাজ করে যাচ্ছে, সেটা যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সার্থক করতে পারি। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের মাঝে আসবো। জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা নিয়ে আমরা সবাই আপনাদের মাঝে উপস্থিত থাকবো। আপনারা শুধু একটা অনুরোধ থাকবে বারবার আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের যে কাজ করে যাবে, এটি আমার জনাব তারেক রহমানের মূল কাজ। তাহলে 31 দফা সফল হবে। আমার মা বোনরা, আপনারা এখানে আপনাদের যারা আছে তাদের কাছে যাবেন, বলবেন আপা আসছিল 31 দফা নিয়ে আসছিল, এখানে আপনারা পড়ে দেখবেন। আর এখানে দেখবেন মহিলাদের জন্য ভবিষ্যতে যাতে আপনারা ভালো থাকেন, আপনাদের কর্মসংস্থানের সুবিধা হয়, আপনারা মেয়েরা যাতে কাজ করতে পারে, মেয়েরা যাতে বিনা বেতনে পড়াশোনা করতে পারে, আপনাদের যেন স্বামীর উপর নির্ভর করতে না হয়, সমস্ত কিছু দায়িত্ব জনাব তারেক রহমান। আপনারা এই কথাটা ঘরে ঘরে প্রচার করবেন সবার কাছে, তাহলে আজকে আমাদের আশাটা সার্থক হবে।
ধন্যবাদ সকলকে। সবাই এত সুন্দর আয়োজন করেছে, আজকে যারা অনুষ্ঠানে আয়োজন করেছে সবাইকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাকুড়িয়া ইউনিয়নের সকল নেতা কর্মী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মানিকগঞ্জের মাটি